অনেক মানুষের ইমান দেখেছি শুধুমাত্র একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি হয়ে গেছে। বোঝা গেল ইমানের দাম হলো শুধুমাত্র একটা চেয়ার। এরকম অবস্থা সমাজে আছে না নাই? ভোট চাইতে গেছে একজন ইমানদার নামাজি, দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা, ওই যে নির্বাচনের রাতের দিন একটা মিষ্টি খাওয়াই দিছে, অথবা 10 টাকা 500 অথবা 1000 টাকার নোট রাতের আধারে মুসাফিরের হাতের ভিতরে বসা লাগাই দিছে। আওয়াজ দিয়ে বলেন তো ঈমান আছে না গেছে? টাকা পাইছে, সুরে ভোট দিল না, ঢাকাইতে ভোট দিল, এটা তো দেখার বিষয় না। তার দরকার কি? টাকা ওই যে 500 টাকা পাইছে, পরক্ষণে আরেকজনে এসে 1000 টাকা দিছে। এবার বলেন তো ঈমান আছে না গেছে? ঈমান তো আগেই গেছে, পরে আর যাইব কি? 1000 টাকার জন্য ঈমান বিক্রি হয়ে যায় আমাদের। ক্ষমতার লোক দেখাইছে, ঈমানের জায়গায় চেটে যায় পয়সা করছে। সম্মান দেখাইছে তো ঈমান বিক্রি করে ফেলছে। হারামের গ্রাম পাইছে, হারামের গ্রাম, হারামের গ্রাম নাকের ভিতরে আসছে, ঈমানের কথা ভুলে গেছে। এমন মুসলিম সমাজে আছে না? অভাব নাই। ও ভাই, ঈমান যদি এত কম দামি হয় তোমার কাছে, তাহলে কেমনে জান্নাত অর্জন হবে? এই জন্য আল্লাহ বলেন বান্দারে মুখ দিয়া বলবা ঈমানি কথা, যে আমি ঈমানদার, আমি মুসলমান, আমি হাজি, আমি গাজী, আমি নামাজি, আমি রোজাদার। না না না, এগুলো তোমার কোনো কথা, জবানের কোনো কথা বিশ্বাস করা হবে না। কোরআনে কারীম আমরা তাওহীদ করতে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যদি বলো তুমি ঈমানদার, এটা যদি স্বীকার করো, তাহলে তোমার ঈমান আছে না না আছে এটা তোমার পরীক্ষা দিতে হবে না, আল্লাহ পরীক্ষা দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। তুমি যদি দাবি করো আমি ঈমানদার, তাহলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলে শুধু তোমাকে আমি পরীক্ষা করবো, বিষয়টা এরকম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়ার শেষ দিন পর্যন্ত যে এই পৃথিবীতে আগমন করবে, ঈমানের দাবিদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ আমার প্রত্যেকটা ঈমানদার বান্দার পরীক্ষা নিয়ে তাকে যাচাই বাছাই করে আমি হাসরের মাঠে ফলাফল ঘোষণা করব। আল্লাহ তাকে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যে আমি যে শুধু তোমাদেরকে পরীক্ষা নিব বিষয়টা এরকম না। তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে, যারা দুনিয়াতে এসেছিল, আমার আমি আল্লাহ নিয়ে গেছি, ঈমানের দাবিদার ছিল, প্রত্যেক যুগে যুগে ঈমানি দাওয়াত দেওয়ার জন্য আমি পয়গম্বর রাসূলদেরকে পাঠাইছি। ওই তাদের কথাগুলো শুনে যারা ঈমান এনেছে, আমি তাদেরকে যুগে যুগে ঈমানি পরীক্ষা নিয়েছি। ঈমানি পরীক্ষার ফলাফল দুইটা। ঈমানের দাবি করে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা শুধু পার্থক্য করা। শুধু মুখের কথায় হবে না আমি ঈমান আনছি, না না না, এই কথাই হবে না। আমি আল্লাহ পরীক্ষা নিব, তাহলে বের হবে ঈমানের দাবিতে তুমি কতটুকু সত্যবাদী আর কি পরিমাণ তুমি তাহা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলে। এবার আল্লাহ বলেন ঈমানি পরীক্ষা তো নিব, এটা 100% ঈমানি পরীক্ষা তোমাকে দিতে হবে। ঈমানি পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও রে বান্দা, ঈমানটাকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যে সাহাবীরা ঈমানের কোন সাজেশন করে আল্লাহর পরীক্ষায় পাস করেছে, ওই সাজেশন কিনা কিনা বুঝা বুঝা পড়া শুরু করো। এইজন্য সূরাতুল বাকারায় আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আনো যেমন তারা ঈমান আনছে, ঈমানটাকে তাদের ঈমানের সাথে মিলাও। তারা পাস করলে তুমিও পাস। আর ঈমান যদি এমন ব্যক্তির সাথে মিলে যেটা ঈমান আনার পরেও ফেল, আবু জাহেলের ঈমান আর তোমার
তাহলে এই দুনিয়াতে পাস করার কোনো সম্ভাবনাই। কোরআন ডাক দিয়ে বলে, মুখের দাবি আল্লাহ আমি ঈমান আনছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ তোমার রব হিসাবে মানি, নবীকে মুহাম্মদকে নবী হিসাবে মানি, ইসলামকে দ্বীন হিসাবে মানি। জবানের কথা, কিন্তু বাস্তব জীবনে ইসলামের কোন নিদর্শন মাথা থেকে পা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তোমার মতো টাকা এই পৃথিবীতে আর কেউ নাই। এটা ডাকাই বাপ্পা মুখে দাবি করে ইমানদার, মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোন নিদর্শন নাই, পুরো জিন্দেগিতে ইসলামের কোন আলামত নাই, ঘরের ভিতরে নাই, ব্যবসার ভিতরে নাই, লেনদেনের ভিতরে নাই, আচার ব্যবহারে নাই, কথার ভিতরে তো নাই, চোখের ভিতরে নাই, হাতের ভিতরে নাই, অঙ্গ প্রত্যঙ্গের কোথাও ইসলামের কোন গান